হয়তো জুলাই সনদ বাস্তবায়িত হবে না। সবাই না হলেও কেউ কেউ আশঙ্কা করছে এই জুলাই সনদ বড় নাকি পার্লামেন্ট বড়, কোনটার শক্তি বেশি? 12 তারিখে যখন সংসদ বসবে তখন সংসদের সিদ্ধান্ত চূড়ান্ত নাকি জুলাই সনদে যা লেখা আছে সেই সিদ্ধান্ত মানতে হবে? মানবার জন্য এই সংসদ কি বাধ্য? অনেকগুলো জায়গা ছিল যে জায়গাগুলো আমরা তখন ভালো করে চিহ্নিত করিনি, স্পষ্ট করিনি, যার ফলে আমরা সবাই আশঙ্কা করছি। আমার ভোটের কোনো মূল্যায়ন আমি এখানে করছি না, কিন্তু ঢাকা আসবার পরে এরকম আমি শুনলাম ভোটটা খুব ভালো হয়েছে, তবে গণনা এবং ঘোষণার মধ্যে কিছু কিছু হয়েছে। জানি না আপনারা জানেন, আমি আমার পরিচিত মানুষ অনেকের সঙ্গে কথা বলেছি যারা রীতিমতোভাবেই বিগত দিনে প্রগতিশীল আন্দোলনের সাথে ছিলেন, যারা এখনো পর্যন্ত প্রগতির কথা ভাবেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করেন, তাদের অনেকে এমন জায়গায় ভোট দিয়েছেন যেটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। কেন? Vision QLED Google TV, where colors come alive. বললে ওরাই তো আছে। এরকম করে জিনিসটা সাজানো হয়েছে, ধরেন যেরকম এখন সারা দুনিয়ার মধ্যে আমেরিকা যা বলে তাই তো। নরিয়াগার কলার ধরে নিয়ে চলে যায় আমেরিকাতে, ভেনিজুয়েলার প্রেসিডেন্টের কান টানতে টানতে দেশের বাইরে নিয়ে যায়, আর একদিনের আঘাতে খামিনের মতো এত বড় মানুষকে হত্যা করে ফেলছে। বাংলাদেশে বিরাট করে মিছিল বেরিয়েছে এখন পর্যন্ত। বাঙালিতে বীরের জাতি, লড়াই করেছে, মুক্তিযুদ্ধ করেছে, কিন্তু এত বড় ঘটনা মধ্যপ্রাচ্যে ইরানের উপরে যা ঘটলো, তার উপরে বাংলাদেশে আমি তো সেই প্রতিবাদ দেখলাম না। আবারও আয়নার সামনে দাঁড়ান, নিজেকে দেখেন, তখন মনে হয় আজ থেকে 54 বছর পরে আমি যে জাতিকে দেখেছি, আমার সামনে যে ইতিহাস ছিল সেই ইতিহাস কি এখনও আছে? আমি কি সেই ইতিহাস পড়ি নাকি ইতিহাসই বদলে গেল? আমরা যাদের ইতিহাস বিকৃতির কথা বলছি তাদেরকেও আমি প্রশ্ন করি যে ইতিহাস বইটা তখন ছিল, সেই বই কি এখন আছে নাকি বই বদলে যাচ্ছে? আমরা নিজেরাই বদলে ফেলছি, আমরা বুঝতে পারছি না আমরা কোথায় ছিলাম, ধীরে ধীরে কোথায় চলে যাচ্ছি। এমন কিছু অব্লিগেশন তৈরি করা হোক, এমন কিছু ম্যান্ডেট তৈরি করা হোক যাতে তারা সেগুলো মানতে বাধ্য হয়। অনেকে এখন মনে নাই, অনেকে এগুলো ভুলে গেছি আমরা। এখনই যদি নতুন করে আবার জুলাই সনদ পড়েন তাহলে প্রত্যেকটা ধারার নিচে লেখা দেখবেন যারা জনগণের ম্যান্ডেট পাবে তারা তাদের নিজেদের সিদ্ধান্ত মোতাবেক এই প্রস্তাব বাস্তবায়িত করবে। আমি কি বোঝাতে পারলাম না? এরকম করে চট করে বুঝবেন না, কারণ ওটা যদি পড়তেন, সামনে থাকতো, তুলনা করতেন আগের সাথে বর্তমানের, তাহলে হয়তো বুঝতে পারতেন। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি পার্টির প্রধান হবেন, তিনি সংসদীয় দলের প্রধান হবেন, এই তিনটা একসাথে থাকবেন না? ছিল তো, এখন কি আছে নাকি নাই? প্রধান যারা যারা আছে, বিশেষ করে গণতন্ত্র মঞ্চ প্রাণপণ লড়াই করেছি, কিন্তু যখন জিতেছি তখন টেলিভিশনে তো আমরা নাই, তখন পত্রিকায় তো আমরা নাই, তখন সামনে যারা এলো তারা আমাদের সামনে ছিল না, আন্দোলনের মাঠে আমাদের পেছনে ছিল। এটাই সত্যি। এখন এরকম হতে পারে, কখনো ঘাট অঘাট হয়, কখনো সময় অসময় হয়, কিন্তু তার মানে এই নয় যে অঘাট অঘাটই থাকবে, তার মানে এই নয় যে অসময়টাই শেষ পর্যন্ত সমস্ত কিছু ডমিনেট করবে, বরঞ্চ এ হবে যে একসময় সময় সুসময় হবে, একসময় ঘাটের কাছে আমরা সবাই পৌঁছাবো, আমাদের সেই জায়গায় যেতে হবে। কিন্তু কেমনি? এখন তো বিতর্ক এটাই লাগবে, যেহেতু ম্যান্ডেট তো আমি পেয়েছি, ম্যান্ডেট যেহেতু পেয়েছি তাহলে আমার মতো করে আমি সংস্কারের কাজ করব, মানা করতে পারবে? আমি তো নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, আমি যেগুলোতে যেভাবে ডিসেন্ট দিয়েছি সেইভাবেই করব, আপনি মানা করবেন কীরকম করে? বিতর্ক তো উঠেছে, সংবিধানের মধ্যে এই রকম শপথ দেবার কোনো প্রশ্ন নাই, তাহলে শপথ নেব কেন? আমরা বরঞ্চ তফসিলের মধ্যে নিয়ে আসবো, আমরা বরঞ্চ এটা ঠিক করব যে কোন পদ্ধতিতে শপথটা হবে এবং তারপরে শপথ দেব, কোনটা ঠিক? আচ্ছা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো এই জুলাই সনদ বড় নাকি পার্লামেন্ট বড়, কোনটার শক্তি বেশি? 12 তারিখে যখন সংসদ বসবে তখন সংসদের সিদ্ধান্ত চূড়ান্ত নাকি জুলাই সনদে যা লেখা আছে সেই সিদ্ধান্ত মানতে হবে? মানবার জন্য এই সংসদ কি বাধ্য?
অনেকগুলো জায়গা ছিল যে জায়গাগুলো আমরা তখন ভালো করে চিহ্নিত করিনি, স্পষ্ট করিনি, যার ফলে আমরা সবাই আশঙ্কা করছি হয়তো জুলাই সনদ বাস্তবায়িত হবে না। সবাই না হলেও কেউ কেউ আশঙ্কা করছি।